সেগুলো তো এখন শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের না। আজকেই সেই রায়ের একটি হচ্ছে প্লট দুর্নীতির মামলা। গণহত্যা মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ওটা বুঝলাম যে এটা একটা যুদ্ধ ছিল, সেই যুদ্ধে শেখ হাসিনা পরাজিত হয়েছে। যে পরাজিত হয় তার বিচার হয়, কারণ সে ক্ষমতায় থাকতে বা যুদ্ধে জিততে সে প্রচুর রক্তপাত ঘটিয়েছে। সুতরাং যারা বিজয়ী তারা বিচার করবে, সেটার এক প্রকৃতির। কিন্তু আপনি যদি এখন ওই লকারে সোনা দানা থাকে 832 ভরি, তারপরে ওই যে পূর্বাঞ্চলের প্লটও আপনাকে নিতে হয়, কেমন দেখায় দেখেন। তার এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। আজকে সকালবেলা কি দেখলাম, শেখ হাসিনা দণ্ড এই সংক্রান্ত 3টা মামলায় 21 বছর, তারপরে জয়, পুতুল ছেলে মেয়ে তাদের 5 বছর করে দণ্ড হয়েছে। প্রতিমন্ত্রী শরীফ তার হয়েছে 18 বছর, অন্যান্য কর্মকর্তাদের হয়েছে। মামলার পর্যবেক্ষণটা খুব ইম্পর্টেন্ট। কি বলছে এই মামলা সম্পর্কে? বলছেন যে সরকারি সম্পত্তি নিজের নামে নিয়ে রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন শেখ হাসিনা। তার মানে শপথ দিয়েছিল তিনি যে রাষ্ট্রের আইন কানুন সম্পত্তি সবকিছু তিনি রক্ষা করবেন, কিন্তু তিনি আমানতটাকে খেয়ানত করেছে। অর্থাৎ ওই সম্পত্তিটা, রাষ্ট্রের যে সম্পত্তি, সেটা নিয়ম বহির্ভূতভাবে তিনি নিজের নামে লিখে দিয়েছেন। তাই বলছে যে রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন শেখ হাসিনা। একই সাথে প্লট নেওয়ার জন্য যে হলফনামা দেওয়া হয়েছিল তাতে নোটারি করা ছিল না বিধায় সেই হলফনামা জাল নথি ছিল বলে রায়ে উল্লেখ করেছে আদালত। একই সাথে প্লট বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে রাজুকের বিধিমালা বা কোনো নিয়ম অনুসরণ করা হয়নি বলেও রায়ের পর্যবেক্ষণে বলেছে আদালত। অর্থাৎ এই দেওয়ার ক্ষেত্রে রাজুকের যে বিধিমালা নিয়ম যেভাবে প্রসেস করতে হয় সেটা কিছু করা হয়নি। এখন এইটা বলেন যে এটা কোনো কথা হলো? শেখ হাসিনা, শেখ রেহানা তার পরিবারের বিরুদ্ধে এই বছরের শুরুতে মোট 6টি মামলা করে দুদক। এই 6টার মধ্যে 3টা আজকে হয়ে গেল, আর 3টা বাকি আছে। ওই যে শেখ রেহানা, ববি আর হচ্ছে টিউলিপের জন্য। এইটা খুব ইন্টারেস্টিং, কারণ এখানে টিউলিপ হলো ব্রিটিশ এমপি, তারও মানে দণ্ড হওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে। প্লট দুর্নীতির 6 মামলাতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করা হয়েছে। প্রতিটি মামলারই বিবরণ একই রকম। তো দেখেন এখানে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করে দুদক। আমি বারবার বলছি যে এত নিচে নামা উচিত হয়নি, এই প্লট দরকার ছিল না। প্লট উনি তার সরকার বিতরণ করবে অন্যদেরকে, পাবলিককে, মানে তিনি কিভাবে নেন? এটা হয় কোনোদিন? আমাদের মতন গরিব দুঃখী মানুষদেরকে তো দিবে, যাদের এই ঢাকা শহরে আমাদের প্লট কেনার ক্ষমতা নেই। তো তিনি কি করলেন? তিনি নিজের নামেও নিয়ে নিলেন। শেখ হাসিনার কি এই ক্ষমতা নেই? আর তাছাড়াও তো ওনার বক্তব্য কি, যে তিনি আসছেন কোনো কিছু নিতে না, দিতে, তার জীবনটা তিনি উৎসর্গ করছেন। এগুলি তো খুবই নীতি কথা। এখন যদি ওই নীতি কথার সাথে যদি লকারে তার পাওয়া যায় 832 ভরি গহনা, হ্যাঁ সেখানে নৌকা আছে, এগুলো তো স্বর্ণ, তো উপহার পেয়েছেন। উপহার পেলে আপনি পার্টি ফান্ডে দেন, সরকারি ফান্ডে দিয়ে দেন, তা তো দেন নেই, নিজের লকারে রেখে দিয়েছেন। কত বড় অন্যায়, কত বড় নিম্ন মানের কাজ এটা হয়েছে, এটা কল্পনা করতে পারে? উনি যখন উপহার পান, উনি আওয়ামী লীগের সভা নেত্রী হিসেবে পান, উনি প্রধানমন্ত্রী হিসেবে পান। তার মানে উনি ব্যক্তি না, এখানে প্রতিষ্ঠান। তাহলে তুমি দলকে দাও অথবা সরকারকে দাও, কোনোটাই তিনি না দিয়ে ওনার ব্যক্তিগত পকেটে ঢুকেছে। বুঝলেন ওনার মানে চিন্তা চেতনার হাইটটা কি, এটা একটু বোঝার চেষ্টা করেন। আমার এই কথা শুনে অনেক আওয়ামী লীগের নেতা কর্মীরা ক্ষুব্ধ হবেন, কিন্তু ভাবেন ভাই, ভাবেন